অনেক বছর আগের কথা। উসমানী খেলাফতের স্বর্ণযুগ। ইস্তাম্বুল তখন পৃথিবীর অন্যতম ব্যস্ত আর সুন্দর শহর। শহরের অলিগলি সব সময় মানুষের কোলাহলে পূর্ণ থাকত। সে সময় ইস্তাম্বুলের এক ব্যস্ত বাজারে বশির নামের এক রুটিওয়ালা ছিল। তার রুটির দোকানটি ছিল বেশ বড়, কিন্তু বশির ছিল অত্যন্ত লোভী। সে বেশি লাভের আশায় আটার সাথে সাদা পাথর গুঁড়ো, চক পাউডার আর কাঠের মিহি গুঁড়ো মিশিয়ে রুটি বানাত। এতে রুটি দেখতে সাদা ও ধবধবে হতো এবং ওজনেও ভারী হতো, কিন্তু আটা কম লাগত। সাধারণ মানুষ কম দামে তার রুটি কিনে খুশি হতো। তারা বুঝতেই পারত না যে তারা বিষ খাচ্ছে। একদিন উসমানী সুলতান সিদ্ধান্ত নিলেন তিনি ছদ্মবেশে শহরের অবস্থা দেখতে বের হবেন। তিনি একজন সাধারণ দরবেশের বেশ ধরলেন এবং 60 উজিরকে নিয়ে শহরের বাজারে বের হলেন। ঘুরতে ঘুরতে সুলতানের চোখ পড়ল বশিরের দোকানের ওপর। দেখলেন সেখানে মানুষের প্রচণ্ড ভিড়। সুলতান কৌতূহলী হয়ে এগিয়ে গেলেন এবং 1 দিরহাম দিয়ে একটি বড় রুটি কিনলেন। রুটিটি হাতে নিয়ে তিনি অবাক হলেন। রুটিটি দেখতে খুব সুন্দর, কিন্তু হাতে ধরলে অস্বাভাবিক ভারী মনে হচ্ছে। তিনি রুটিটি ভেঙে নাকের কাছে নিলেন। অভিজ্ঞ সুলতান সাথে সাথেই বুঝতে পারলেন এতে পোড়া আটার গন্ধের চেয়ে পাথরের গুঁড়োর গন্ধ বেশি। তিনি উজিরকে ইশারা করলেন, কিন্তু দোকানে কোনো হট্টগোল করলেন না। রুটিটি নিজের ঝোলার মধ্যে রেখে তিনি প্রাসাদে ফিরে গেলেন। পরদিন সকালে রাজদরবার বসল। সুলতান নির্দেশ দিলেন সেই রুটিওয়ালাকে সসম্মানে দরবারে নিয়ে আসার জন্য। রুটিওয়ালা বশির যখন শুনল সুলতান তাকে ডেকেছেন, সে খুশিতে আত্মহারা হয়ে গেল। সে ভাবল নিশ্চয়ই সুলতান আমার রুটির সুনাম শুনেছেন এবং আমাকে পুরস্কৃত করবেন। সে তার সবচেয়ে দামি পোশাক পরে গর্বের সাথে রাজদরবারে হাজির হল। সুলতান সিংহাসনে বসেছিলেন। সামনে নানা পদের রাজকীয় খাবার সাজানো। সুলতান বশিরকে বললেন, শুনেছি তোমার রুটি শহরের সবচেয়ে জনপ্রিয়, তাই আজ তোমাকে আমার সাথে নাশতা করার জন্য ডেকেছি। বশির আনন্দে গদগদ হয়ে বলল, এ আমার পরম সৌভাগ্য হুজুর। খাবার শুরু হলো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সুলতানের পাতে দেওয়া হলো রাজকীয় সব খাবার, আর বশিরের সামনে দেওয়া হলো মাত্র একটি শুকনো রুটি, যা গতকাল সুলতান ছদ্মবেশে তার দোকান থেকে কিনেছিলেন। সুলতান বললেন, বশির, তুমি তোমার নিজের হাতের তৈরি এই বিশেষ রুটি দিয়েই খাওয়া শুরু করো। বশির রুটিটি হাতে নিল। সে নিজের বানানো রুটি দেখেই চিনে ফেলল। সে জানত এর ভেতরে কি মেশানো আছে। সে আমতা আমতা করতে লাগল, মুখে দিতে পারছিল না। সুলতান গম্ভীর স্বরে বললেন, কি হলো, খাচ্ছ না কেন? যে রুটি আমার প্রজারা প্রতিদিন তৃপ্তি করে খায়, তা তুমি খেতে পারছ না কেন? বশির ভয়ে কাঁপতে কাঁপতে রুটির এক টুকরো মুখে দিল। পাথরের গুঁড়ো তার দাঁতের নিচে ক্যাক ক্যাক করে উঠল। সে আর গিলতে পারল না। কাশির দমকে তার চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। এবার সুলতান দরাজ গলায় বললেন, ওহে বেঈমান ব্যবসায়ী, তুমি সামান্য কিছু মুদ্রার লোভে আমার প্রজাদের পেটে পাথর আর কাঠ ঢোকাচ্ছ। তুমি যা অন্যদের খাওয়াও তা নিজের গলায় নামাতে পারছ না। বশির ভয়ে সুলতানের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল। সুলতান তখন রায় দিলেন, এর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে রাজকোষে জমা করা হোক এবং একে শহরের রাস্তায় ঘোরানো হোক, যেন সবাই দেখে অসাধুতার পরিণাম কি হয়। অন্যের ক্ষতি করে সাময়িক লাভ করা যায়, কিন্তু শেষ পর্যন্ত নিজের জালে নিজেকেই আটকা পড়তে হয়।